গুড মর্নিং ফ্রম পোখরা। এখন 6:15 বাজে। আর কালকে পোখরায় বৃষ্টি হওয়ার পর পোখরার ওয়েদার আজকে সকাল সকাল দারুণ হয়ে গেছে। আমি জাস্ট ঘুরে দেখাই কেমন লাগছে পুরো অন্নপূর্ণা রেঞ্জটাকে। এখান থেকে শুরু করে এটা ফিশটেল এত দূর অব্দি গেছে। বিশাল রেঞ্জ, বিশাল। এই পুরো পোখরা শহর, ওইদিকে পাহাড়ের চূড়া কিছু বরফ পড়েছে, ফেওয়া লেক। এখন পোখরা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর আমাদের মেন ডেস্টিনেশন মুস্তাং ভ্যালির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো রাস্তা শুনেছিলাম বেশ খারাপ, তো দেখি কোথায় কখন পৌঁছানো যায়, তো তোমরা দেখতে থাকো। কিন্তু তার আগে আমরা চলে এসেছি এই ড্যাম সাইড পার্কে, যেখানে লেকের ওপর অন্নপূর্ণা রেঞ্জের পুরো রিফ্লেকশন দেখা যায়। আচ্ছা, একটা কথা যেটা বলার সেটা হলো, ওই দূরের পাহাড়টা প্রথম যেটা উঠে আছে ওটা হলো ধৌলাগিরি রেঞ্জ, ওয়ার্ল্ডের 7th হাইয়েস্ট পিক। আর তার এই দিকে যেটা উঠে গেছে সেটা অন্নপূর্ণা রেঞ্জ, ওয়ার্ল্ডের 10th হাইয়েস্ট পিক। তার মাঝখান দিয়ে রাস্তা আছে একটা, আমরা সেখান দিয়ে যাব মুস্তাং ভ্যালির দিকে। তো দুটো টপ 10 পিক্সের মধ্যে দুটো পিকের মাঝখান দিয়ে আমরা যাব আজকের এই জার্নিতে। আর একটু এইদিকে আসার পর পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো রেঞ্জ। ওই সামনে সারাংকটে যেটা পাহাড় উঠে গেছে সেখানে আমরা গেছিলাম কালকে। এটা পুরো অন্নপূর্ণা রেঞ্জ আর ওইটা ধৌলাগিরি, আমরা তার মাঝখান দিয়ে যাব। এত বড় পাহাড় একটা ফ্রেমে আসছে না, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হচ্ছে। এরপর আমরা উঠে পড়লাম পোখরা বাগলুন হাইওয়েতে। আর এই রাস্তার সৌন্দর্য অসাধারণ। এই রাস্তায় গাড়ি চালানো এই হাইওয়েতে আবার একটু ভালো রাস্তা শুরু হয়ে গেছে। আর আমাদের পুরো নাক বরাবরই সোজা অন্নপূর্ণা রেঞ্জ দেখা যাচ্ছে। এই আমাদের দুটো গাড়ি পাশাপাশি আছে। দারুণ দারুণ রাস্তা, এটা আমাদের লাইফের সেরা, ওয়ান অফ দ্য সেরা জার্নি হতে চলেছে। আমরা পোখরা বাগলুং হাইওয়ে দিয়ে যাচ্ছি আর এখানে রাস্তা দারুণ, 4 লেন হাইওয়ে, রাস্তা দারুণ। এখন আবার 2 লেন হয়ে গেল। হ্যাঁ, এখন রাস্তা খুব ভালো। এখন আমাদের বরফের পাহাড় অন্নপূর্ণা রেঞ্জ এখন আর দেখা যাচ্ছে না, পাহাড়ের মাঝখানে ঢেকে গেছে। আবার কিছুক্ষণ পর দেখি দেখা যায় নাকি। ওই যে ফাঁক ফোঁকর দিয়ে দেখা যাচ্ছে অন্নপূর্ণা রেঞ্জকে। ওইদিকে ফিশটেল আছে। আবার আমরা একটু ওপরে চলে এসেছি আর বাঁ দিকে অন্নপূর্ণা রেঞ্জ দেখা যাচ্ছে। এখন 8:10 বাজে আর আমরা এই একটা জায়গায় ব্রেকফাস্ট করতে চলে এসেছি। অনেকগুলোই ব্রেকফাস্টের দোকান আছে। আর ওই দূরে ফিশটেল, অন্নপূর্ণা রেঞ্জের একটা পাহাড় দেখা যাচ্ছে। এখানে খোঁজ খাচর দিয়ে মেন অন্নপূর্ণাটাও দেখা যাচ্ছে। এটা পুরোটাই অন্নপূর্ণা রেঞ্জ। আর এই আমাদের দুটো গাড়ি, দেখি ব্রেকফাস্টে কি পাওয়া যায়। ঝটপট রুটি আর বাঁধাকপি দিয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা আবার আমাদের জার্নি কন্টিনিউ করলাম। এখানে বাবা
গাড়ির ট্যাঙ্ক ফুল করে নিল। এখানকার রেট হলো 164 রুপিস 50 পয়সা, মানে ইন্ডিয়ান হবে ওই 102 রুপিস মতো। তো এখানেও বেশ সস্তা আমাদের ইন্ডিয়ার থেকে। ওই যে দূরে একটা তার মতো জিনিস দেখা যাচ্ছে, ওটা কোনো তার না, ওটা একটা সাসপেনশন ব্রিজ। এইরকম সাসপেনশন ব্রিজ আমরা নেপালে এসে অনেকগুলো দেখছি। এক পাহাড় থেকে অন্য পাহাড় এরম ভাবে সাসপেনশন ব্রিজ করা আছে, এরম অনেক দেখেছি আমরা। এই কুসমা বলে একটা শহরে এসেছি, আর এখানে ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট বানজি জাম্পিং আছে, যেটা 280 মিটার মানে ওপর থেকে নিচে ফেলবে। এই আমাদের বাঁ দিকে আমরা প্রথম দেখতে পেলাম কালীগণ্ডকী নদীকে। এই নদীটা আমাদের সাথে পুরো জমসম অবধি যাবে, মুস্তাং জমসম পুরো এই নদীটা আমাদের সাথে থাকবে। এই এখন 10:30 বাজে, আর আমরা বাগলুংয়ের একটু আগে থেকে ডান দিকে চলে গেলাম মেন রাস্তা ছেড়ে। আমরা দেখেছিলাম রাস্তায় পিচ হয়নি, এই রাস্তাটা বাজে। তো এই আমরা পোখরা বাগলুং হাইওয়ে ছেড়ে মালদুঙ্গা বেনি সাদাকে আমরা চলে এলাম। এইখান থেকে নর্মালি রাস্তা খারাপ হওয়ার কথা, কিন্তু এখন দেখি পিচ হয়ে গেছে, জানি না কত দূর থাকবে। আর এইদিকে কালীগণ্ডকী নদী। রাস্তায় যেতে যেতেই মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়তে হচ্ছে, একটু ছবি তোলার জন্য, গাড়ি থেকেই ছবি তোলার জন্য একটু দাঁড়িয়ে পড়েছি। কি অপূর্ব জায়গা। পৌনে 11টা বাজে, আর আমাদের একটু ভালো রাস্তা দিয়ে পিচের রাস্তা দিয়ে আসার পর এখন দাঁড় করিয়ে দিল, কারণ সামনে রাস্তায় কাজ চলছে। এই যে এইখানে রাস্তা তৈরি করছিল, আমাদের 5 মিনিট মতো দাঁড় করালো, আবার আমরা যাচ্ছি। এখন একটু বাজে রাস্তা হয়েছে, আবার মনে হচ্ছে সামনে পিচের রাস্তা শুরু হচ্ছে। এই রাস্তাটাতে একদম মাটির রাস্তা অনেক দিন থেকে তৈরি হচ্ছিল। আমি কোনো ব্লগে এই রাস্তা, প্রচুর ব্লগ দেখেছি এখানে আসবার আগে, কোনো ব্লগে এই রাস্তা পিচ হওয়া দেখিনি। সব মাটির রাস্তা, ওই রকম রাস্তা তৈরি হচ্ছে, সেই রকম অবস্থাতেই ছিল। এই যে খারাপ রাস্তা শুরু হয়েছে। আগের দিন বৃষ্টির জন্য জল আর কাদায় রাস্তার কন্ডিশন আরো খারাপ হয়ে গেছে। পোখরা থেকে 7:40 বেরিয়ে এখন 11:40, 7টা 8টা 9টা 10টা 11টা, মানে 4 ঘন্টায় আমরা বেনি পৌঁছলাম। মাঝখানে হাফ অ্যান আওয়ারের মতো আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম, মানে মোটামুটি 3.5 ঘন্টার মতো টাইমে আমরা বেনি পৌঁছলাম। তো এখান থেকে বেনি থেকে আমাদের জমসম আর 77 কিলোমিটার। আমার হাতে আমার বাপরে বাপ, কি অবস্থা! যাতা রাস্তা। একটু ভালো রাস্তা ছিল বেনি বাজার অবধি, তারপর থেকে আবার ওইরকম রাস্তা। কাজ চলছে। নিচে লাগছে সব। এই জায়গাটার ডান দিকের পাহাড়টা হলো অন্নপূর্ণা রেঞ্জের শুরু, অন্নপূর্ণা দিকের পাহাড়ের শুরু, আর বাঁ দিকেরটা হলো ধৌলাগিরি পাহাড়ের শুরু।
আর তার মাঝখান দিয়েই এই কালীগণ্ডকী নদী চলে যাচ্ছে, আর এই জায়গাটা হয় কালীগণ্ডকী করিডোর। আর অনেকক্ষণ পর আমরা এখন একটু বরফের পিক দেখতে পাচ্ছি, কিন্তু এখন সাদা সাদা তুলোর মতো মেঘে ঢাকা। আমরা এখন বেনি জমসম রোডে একটু গাড়ি থামিয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য, অনেকক্ষণ গাড়ি চালানো হয়েছে। আর দাঁড়িয়েছে এমন একটা জায়গায় যেখানে একটা বিশাল ঝর্ণা, ওয়াটারফল, এইখান থেকে ওই ওপর থেকে ঝর্ণা নামছে, এখানে সিঁড়ি দিয়ে যাওয়া যায় ওপরে। দেখি আমরা যাই। আমরা তাতোপানি চলে এসেছি। এটা হলো এখানকার একটা বড় হোটেল, হোটেল ন্যাচারাল স্প্রিং। অনেক হোটেলই আছে এখানে। আমরা আর এখানে দাঁড়াচ্ছি না, আমরা এখন পৌঁছে গেছি এই জার্নির একটা ইম্পর্টেন্ট স্টপে, রূপসে ওয়াটারফলস। এই হলো সেই ওয়াটারফলস, ওই ওপর থেকে আসছে, ওইখান থেকে আসছে ওয়াটারফলটা, নেবে 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 এই কালীগণ্ডকী রিভারে মিশে যাচ্ছে। আর একটা ইনফরমেশন, এই জায়গাটা হলো ওয়ার্ল্ডস ডিপেস্ট গর্জ। এইদিকে ধওলাগিরি রেঞ্জ, এইদিকে অন্নপূর্ণার পাহাড়, দুটো নেবে এই জায়গাটায় কালীগণ্ডকী রিভার। তো এটা ডিপেস্ট গর্জ। আরও একটা ইনফরমেশন দিই আমি, ধওলাগিরি থেকে এই ফলসটা আসছে, হয়ে এই রূপসে ফলস আসছে। বিশাল বিশাল ফলসটা, দারুণ। এই হলো রূপসা ওয়াটারফলস, ওই ওপর থেকে আসছে। এই আমরা অনেকটা ওপরে চলে এসেছি। ওরে তারা, ধওলাগিরি থেকে নামছে, অসম্ভব ঠান্ডা। রূপসা ফলসের সামনে এরম চমড়ি গায়ে একটা রাখা রয়েছে, এটা একটা স্ট্যাচু। এটা দেখে মনে হচ্ছে সত্যিকারের, কিন্তু এটা আসলে একটা স্ট্যাচু। এখন দেখি আমরা জমসমের দিকে আবার এগোবো, তার মাঝখানে অনেক জায়গা আছে, আবার থামবো। শুধু আমাদেরই দেখাচ্ছি, এখন একটু গাড়িটাকেও দেখাই কি অবস্থা হয়েছে। দেখো বাবা, একটু সরো, কি অবস্থা, পুরো কাদায়। আমরা এখন ঘাসা ঢুকছি, এই এখন 2টো বাজে, আমাদের লাঞ্চ হয়নি, দেখি কোথায় করা যায়। এই ঘাসাতে আমাদের নাম লেখানো হবে, পারমিট চেক করবে। হ্যাঁ, ওই যে পোখরা থেকে যে পারমিটটা করালাম, হ্যাঁ আমাদের 3 জনের, সেই পারমিটটা ঘাসায় চেক হবে। আর একটা জিনিস, সেটা হলো আমাদের ড্রোন নিয়ে নিতে পারে ঘাসায়,
অনেক জায়গায় অনেক জনেরই ড্রোন নিয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞেস করবে নিশ্চয়ই ড্রোন আছে নাকি। এই খাসা চেকপোস্টে আমাদের পারমিট চেক করালো পোকরা থেকে যেটা নিলাম, আর তার সাথেই আমাদের ড্রোনটাও নিয়ে নিল। এর আগে আর ড্রোন অ্যালাউড না। আর আমরা এখন ঢুকে গেছি মুস্তাং ডিস্ট্রিক্টে। এখান থেকে মুস্তাং ডিস্ট্রিক্ট শুরু হচ্ছে। এখন আমরা লাঞ্চ করতে যাব। আমাদের টার্গেট হলো লেটেতে গিয়ে লাঞ্চ করা। এই জায়গাটা একটা অদ্ভুত রকম ল্যান্ডস্কেপ। আমরা অনেকক্ষণ পরে আমরা বুঝতে পারছি একটু হাইটে চলে এসেছি, কারণ গাছের ধরন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা পাইন গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর দূরে পাহাড়ের মাথায় মাথায় সব বরফ আছে। এই জায়গাটা আমরা বুঝতে পারছি ভালো বরফের রেঞ্জ থাকতো, কিন্তু এখন কালো মেঘ চলে এসেছে আর বরফের রেঞ্জ দেখা যাচ্ছে না। শুধু কালকে যেগুলো পাহাড়ের মাথায় বরফ পড়েছে সেগুলো দেখা যাচ্ছে। যেরকম এখানে, এই যে এই দিকে এখানে। আড়াইটে বাজে, আমরা লেটে ঢুকে গেছি। এই জায়গাটা দারুণ দারুণ। চারিদিকে পাহাড়গুলো, রুক্ষ পাহাড়, তার সাথে এরম হলুদ হলুদ গাছ কয়েকটা জায়গায়। দারুণ জায়গা। আমরা এখানেই লাঞ্চ করব কোথাও একটা। এই যে এইদিকে পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে, মেঘ আছে বলে আইডিয়ালি ধৌলাগিরিটা ওই সামনে, যেখানটাতে কালো, এই জায়গাটা ধৌলাগিরি। এই জায়গাটায় ধৌলাগিরি থাকার কথা। জমসম এখান থেকে 26 কিলোমিটার। আগে লাঞ্চটা খাই, তারপর জমসম। আমরা চলে এসেছি এই হোটেল দ্য ব্ল্যাক হর্স ইন। এই হোটেলে আমরা লাঞ্চ করতে চলে এসেছি লেটেতে। চারিদিকে বরফের পাহাড়, আর ধৌলাগিরি হলো ওই দিকটা। ওই দিকে এখন মেঘ এসে গেছে। আমরা এখনো একবারও ধৌলাগিরি দেখিনি। ওই সকালে পোকরা দেখেছিলাম একটু। আর এই দিকে অন্নপূর্ণা এখন ঢেকে গেছে, এটা বরফ পড়েছে। এই আমাদের লাঞ্চ চলে এসেছে, থাকালি। সবাই মিলে এখন তাড়াতাড়ি খেয়ে নেবো আমরা। খাওয়া যাক। আমাদের খাওয়া হয়ে গেল। আর ওই দূরে এইটা হলো অন্নপূর্ণা। অন্নপূর্ণা এতক্ষণ পর মেঘ একটু সরেছে, একটু একটু দেখা দিয়েছে, কিন্তু ধৌলাগিরির কোনো খবর নেই। এই জায়গাটা ধৌলাগিরি রাখার কোনো খবর নেই। এখন মারফা ভিলেজের দিকে যাচ্ছি। রাস্তাটা দারুণ। লেটে থেকে মারফা দারুণ। ইনফ্যাক্ট খাসা থেকেই ভালো রাস্তা শুরু হয়ে গেছে, পাইন বনের মাঝখান দিয়ে। আবার কিছু কিছু সময় এরকম বাজে রাস্তাও আছে, কিন্তু ওটা বেশি না। তো কেমন লাগছে? স্বর্গের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছে। সামনে আরেকটা ব্রিজ আসছে, অনেক এরকম ছোট ছোট ব্রিজ। ওইটা দূরে, ওটা হলো একটা ন্যাচারাল কেভ। ওই যে ফুটো ফুটো করা আছে, ওটা ন্যাচারাল কেভ। কি সিন ভাবা যায় না। প্যারাডাইস।
4:15 বাজে আর আমরা ঢুকে পড়েছি মারফা, যেটাকে দ্য অ্যাপেল ভিলেজও বলা হয়। চারিদিকে এরম অ্যাপেল প্লান্টেশনস হচ্ছে, সব অ্যাপেল গাছে পাতা পড়ে গেছে। আমরা এখন পৌঁছে গেছি মারফা অর্থাৎ অ্যাপেল ভিলেজ। চারিদিকে অ্যাপেলের ছবি, এই যে অ্যাপেল, এইখান দিয়ে মারফা ভিলেজে ঢোকে, ওই যে লেখা ওয়েলকাম টু মারফা ভিলেজ। আমরা এখন সেখানেই যাচ্ছি। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা লাগছে। তো এখন মারফা ঘুরবো, তারপর এখান থেকে জমসম 8 ঘন্টা লাগবে, সেখানে গিয়ে নাইট স্টে। এই আমরা মারফা ভিলেজে এই জায়গাটা দিয়ে মেন ভিলেজে ঢুকবো। এখানে সব এগুলো অ্যাপেল গাছ, এখন অ্যাপেল হয়নি, অ্যাপেলের সময় এলে অ্যাপেল হবে। আর এইখান দিয়ে আমরা মেন ভিলেজে ঢুকছি। পুরো এইগুলো হলো সব ট্র্যাডিশনাল নেপালের ঘর। এখানে বাইক অ্যালাউড আছে, গাড়ি আসতে পারে না। আর দারুণ দারুণ এই গ্রামটা, একটা ময়লা পড়ে নেই কোথাও, পরিষ্কার গ্রাম, দোকানপাটও আছে। তারপর এর মধ্যে হোটেলও আছে, এই যে সামনে একটা হোটেল আছে। দারুণ 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 ভিলেজ। এটা হলো ধওলাগিরি বেস ক্যাম্পে যাওয়ার রাস্তা, মারফা ভিলেজ দিয়ে যেতে হয়, এখান দিয়ে ধওলাগিরি বেস ক্যাম্প যাওয়ার রাস্তা। আমরা এখন হাঁটছি এই গ্রামে, দারুণ সুন্দর গ্রাম, হাওয়াও দিচ্ছে বেশ। এখানে বিভিন্ন গ্রামে বিভিন্ন ভাগ বিভিন্ন রকম নামে আছে, যেরকম এইটা হলো জেরি গালি, এটা সেখান থেকেই নাম এসেছে, টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি যেরকম দৌড়তো ছোট ছোট গলি দিয়ে, এটাও সেরামি গলি দিয়ে আজ বিপটু যাচ্ছে। এটা হলো মারফার বুদ্ধিস্ট মনেস্ট্রি, ওই ওপরে মনেস্ট্রি, কেউ আর যেতে চাইছে না অত সিঁড়ি ভেঙে। আমরা এই গ্রামটাই এত সুন্দর, সবাই এখানেই ঘুরতে চায়। আমরা অনেকখানি মারফা গ্রামে চলে এসেছি আর দারুণ লাগলো। এখান থেকে আমরা এখন আবার ব্যাক করছি। আমরা মারফা ভিলেজ থেকে ঘুরে এলাম, অসম্ভব হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে, তার অসাধারণ অসাধারণ ছিল। এখন আমরা এখান থেকে জমসম যাব। রাস্তা দিয়ে আমরা মারফা থেকে জমসমের দিকে যাচ্ছি। রাস্তার কন্ডিশন একটু খারাপ, অতটা ভালো না, কিন্তু সিনিক বিউটি আমাদের মাথার ওপরই। এটা নীলগিরি। এই আমরা জমসমে ঢুকে গেছি বা ঢুকছি,
ডান দিকে জমসমের এয়ারপোর্ট দেখা যাচ্ছে। আমরা পরে দেখাবো। আমরা হোটেল ঠিক হয়নি, কিন্তু হোটেল সাভানা বলে একটা হোটেলে আমরা থাকবো ঠিক করেছি। 6:04 বাজে আর এখানে অসম্ভব হাওয়া দিচ্ছে। আমরা জমসমে এসে পৌঁছালাম। এটা হলো আমাদের হোটেল সাভানা। এখানে গাড়ি পার্কিং আছে। তার ভেতরে আমি দেখাচ্ছি কিরাম। মা সরো, ঠান্ডা লাগছে? অসম্ভব। এখানে IPL চলছে। আমাদের রুম ওইটা আর ওই দিকেরটা আমি দেখাচ্ছি। এটা হলো জমসমের রুম আমাদের। প্রথমে ঢুকে এইদিকে বাথরুম, এখানে কিছু একটা আছে। আর যেটা মেন সেটা হলো এই ভিউ। এখান থেকে পুরো জমসমের এয়ারপোর্ট দেখা যায়। এটা হলো জমসমের এয়ারপোর্ট। তার ওপরেই এখানে হলো নীলগিরি পিক। অন্নপূর্ণার পেছন দিকেই একটা পিকের নাম এই নীলগিরি। এটা এখন দারুণ লাগছে, বরফ পড়েছে আরো। এখানে 2টো ডাবল বেড আছে। আর ঘরের ভাড়া নেপালিতে 1,500 টাকা, মানে ইন্ডিয়াতে 937। পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা। হ্যাঁ, লাক্সারি কিছু না, কিন্তু খুবই সুন্দর। এই যে ওখান থেকে এয়ারপোর্ট শুরু হয়েছে। আমরা এখন আমাদের হোটেলের ছাদে চলে এসেছি। এটা হলো আমাদের হোটেলের ছাদ। এখানে সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি নেওয়া হয়। এই যে সোলার প্যানেল। আর এইটা সোলার প্যানেলটা এর জন্য জানিস তো, জল গরম করা। হ্যাঁ সেটাই তো, জল গরম করার জন্য এখানে সোলার প্যানেল দিয়ে গরম করা হয় জল। আর এইটা হলো পুরো জমসম এয়ারপোর্ট, আর তার উপরেই নীলগিরি পিক। দারুণ লাগছে। জমসমে কনকনে ঠান্ডায় সন্ধেবেলা, সন্ধে হয়েছে। কটা বাজে এখন? 6:30 7টা বাজে। আমরা একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি। আমরা সম্মত মুখে নাক মুখ চাপা দিয়ে রাস্তায় এখন চলছি। হ্যাঁ, সুনসান জমসমের রাস্তা দিয়ে আমরা এখন হাঁটছি। সব দোকানপাট এখানে বন্ধ হয়ে গেছে। 7টা বাজে হয়তো। এটা হলো জমসম এয়ারপোর্টে যাওয়ার গেট, জমসম এয়ারপোর্ট এন্ট্রেন্স গেট। হাঁটতে হাঁটতে একটা দোকানই এখানে খোলা ছিল, সেখান থেকে মার্কেটিংও শুরু হয়ে গেছে। আমাদের খাওয়া হয়ে গেল। এই হোটেলের খাবার খুব ভালোই করেছিল। আর আমাদের এই আজকের ভিডিওতে পোখরা থেকে জমসম কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদম ভুলবে না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে। আর কি, কালকে আমরা আমাদের প্ল্যান মুক্তিনাথ মন্দিরে যাওয়ার। সকাল সকাল তাই উঠতে হবে, সকাল 6টায় আমরা বেরোবো। তাই এখন আপাতত ঘুমোতে হবে। তো গুড নাইট।